গত দুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি কলকাতা সফর সেরে ফিরে যাওয়ার পরে বঙ্গ বিজেপি যেন মনে হচ্ছে একটু নড়েচড়ে বসেছে। আর এখন পর্যন্ত পাওয়া সূত্রের খবর অনুযায়ী, আমার যে সূত্র সেই সূত্রের খবর অনুযায়ী কেন্দ্রীয় পর্যবেক্ষক যারা আছেন, যারা বঙ্গ বিজেপির দেখাশোনা করেন, তারা এবং কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে কিছু নোটিফিকেশান জারি করা হয়েছে এই বঙ্গের যারা কর্মকর্তা আছেন, যেমন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারজি এবং আরও যারা 4-5 জন বঙ্গ বিজেপির দায়িত্বে আছেন, তাদের উদ্দেশ্যে কিছু নোটিফিকেশান জারি করা হয়েছে। আজকে সেই প্রসঙ্গে আলোচনা করব। স্কুপ নিউজ যাকে বলে, বিজেপি এবার ঝাঁপাচ্ছে বাংলায় 2026-এর ভোটকে উপলক্ষ করে। নমস্কার, আমি তুষার ভট্টাচার্য, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। আপনাদের মনের কথা বলে, আপনাদেরকে ভাবতে সাহায্য করে। আমি প্রতিদিনই নতুন নতুন টপিক নিয়ে আসার চেষ্টা করি, যেটা আপনাদের আজকের একদম নতুন টপিক থাকে, যেগুলি অনেকেই অনেক পরে হয়তো খবর দেয়। আমি আজকে দেখছিলাম, গতকাল আমার যে টপিকটা ছিল সেটা নিয়ে আজকে অনেকে আজকে অনেক প্রসিদ্ধ ইউটিউবাররা আজকে সেই সব নিয়ে আলোচনা করছেন। তা আমি একটু অ্যাডভান্সে খবরগুলি পেয়ে যাই বলেই আপনাদেরকে জানাতে পারি। আপনাদের আশীর্বাদের হাতটি মাথায় রাখবেন, আমি এভাবে আপনাদেরকে খবর যাতে দিতে পারি। যাই হোক, আসছি আজকের প্রতিবেদন। গত দুদিন আগে অমিতজি যখন কলকাতার মিটিং করে তাদের নেতাদেরকে, বঙ্গ বিজেপির নেতাদেরকে যে বার্তাটি দিয়ে গেছিলেন, সেই বার্তাটি নিয়ে গতকাল আমি প্রতিবেদন করেছি। আজকে যে বার্তাটি আমি আপনাদের সামনে তুলে ধরব, কি কি বার্তা এসছে। কিছু নোটিফিকেশান জারি হয়েছে কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে বঙ্গ বিজেপির উদ্দেশ্যে। কি বলা হয়েছে সেই নোটিফিকেশানে? প্রথম কথা হচ্ছে যে এই যে শুভেন্দু অধিকারী মহাশয় যে কথাগুলি বলতেন না, সেইগুলিকে ভেরিফাই করা হয়েছে এবং ভেরিফাই করে দেখা গেছে যে সত্যি শুভেন্দু অধিকারী মহাশয় যে কথাগুলি কেন্দ্রীয় নেতৃত্ব থেকে বলেছিলেন বা বলছেন বা বলে চলেছেন, তার 95% সঠিক। উনি যেভাবে বলেছেন যে বুথ স্তর থেকে বিজেপি সংগঠনের কিচ্ছু ছিল না, এটা সত্যি কথা। তিনি কিন্তু সংগঠন দেখেন না, তিনি কিন্তু এই নিজের জেলাটা বাদে বাকি কোনো সংগঠনে তিনি নাকও গলান না, যেটা আমরা দেখে আসছি। বিজেপির তরফ থেকেও খবর পাওয়া যায় যেটা, সেই পরিপ্রেক্ষিতে বলা। কিন্তু তিনি উপলব্ধি করেন, কারণ তিনি তৃণমূল দলে থাকাকালীন তৃণমূলের একদম অনুগত সৈনিক ছিলেন এবং খুবই যুদ্ধ করেই সিপিএমের সঙ্গে যুদ্ধ করেই কিন্তু আজকে তাদের এবং তার বাবা এবং তার ভাইদের কিন্তু উত্থান। যাই হোক, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। বিজেপির যে নোটিফিকেশান হয়েছে, সেই নোটিফিকেশানে 80,000 বুথ আছে পশ্চিমবাংলায়। এই 80,000 বুথের মধ্যে 21,000 বুথ, 22,000 বুথ, শুধু 21,000 আমি বলছি, 20 থেকে 25,000 বুথের মধ্যে বুথকে বাদ দিতে হবে, কারণ এর মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের বুথ আছে আর সেন্সিটিভ বুথ আছে। যেখানে সংখ্যালঘু সম্প্রদায় 16-17 সংখ্যালঘু সম্প্রদায় এরিয়াভুক্ত বুথ আছে, সেখানে বিজেপি কোনো ভোট পাবে বলে মনে হয় না। সেখানে বুথ স্তরে বুথ সভাপতি, মণ্ডল সভাপতি বা ওই ধরনের কোনো পোস্টই এক্সিস্ট করে না এখনও পর্যন্ত। আজকের এই যখন খবর করছি তখন পর্যন্ত কিন্তু এক্সিস্ট করে না, আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন। আর যে 7,000 বুথ থাকলো, এগুলি কিন্তু উত্তেজনাপ্রবণ বুথ এবং সবসময় এখানে ডিস্টার্ব থাকে। এই 7-8,000 বুথ যেটা আছে, এই বুথগুলি নিয়ে কিন্তু এটাকেও ওই ধর্তব্যের বাইরে রাখুন। তাহলে 20 থেকে 22-23,000 বুথ, 16,000 এদিকে 6-7,000, 22-23,000 বুথ 80,000 বুথের মধ্যে থেকে কিন্তু বেরিয়ে গেল। ভোট জিততে গেলে 30% ভোট, সংখ্যালঘু ভোটটাকে বাদ রেখে কিন্তু এই 70%-এর ভোটে বিজেপিকে ফাইট করতে হবে। এবং সেই ভোটটা যদি একত্রিতভাবে
না সংগঠিত করতে পারে, তাহলে বিজেপির আশা কিন্তু নিরাশাই থেকে যাবে। কারণ দেখুন, 30% ভোট যেটা সংখ্যালঘু ভোট, সেই ভোটটার কত শতাংশ পাবে এই মুহূর্তে বলা যাচ্ছে না। এটা ভোটের যেদিন ইভিএম খোলা হবে, সে 1 বছর পরে হোক, মানে 2026-এর কবে ভোট হবে এই মুহূর্তে বলা মুশকিল। তো যেদিন খোলা হবে সেদিন বোঝা যাবে যে কটা আসন বিজেপি পেল। এই মুহূর্তে আমার পক্ষে বা কারো পক্ষেই সেটা বলা সম্ভব না যে বিজেপি জিতে যাবে না হেরে যাবে। কিন্তু বিজেপির যে সাংগঠনিক অবস্থা, যে শুভেন্দু অধিকারী বারবার বলে আসছেন যে সংগঠন কিন্তু তলানিতে, এটা কিন্তু কেন্দ্রীয় পর্যবেক্ষকদেরকে এবার ডাইরেকশন দেওয়া হয়েছে। এবার এই ডাইরেকশন পাওয়ার পরে একটু কিন্তু মনে হচ্ছে যেন আজকে যা আমার কাছে খবর, একটু নড়েচড়ে বসছে। কিন্তু নড়েচড়ে বসলেই যে কতটা সাকসেস পাবে এই প্রতিনিধি, মানে কেন্দ্রীয়, এবার সবাইকে পথে নামতে হবে। কারণ পথে না নামলে, আমি যে কথাটা বারবার বলে আসছি, ঘরের মধ্যে বসে টিভির সামনে বক্তব্য দিয়ে ইউটিউব ফেসবুকে রিল ছেড়ে ভোটে জেতা যাবে না, অন্তত টিএমসির সঙ্গে জেতা যাবে না। কারণ তারা অলরেডি 30% ভোটের আগেই ওরা মালিক। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে বাকি যে 70% ভোট, এইটাকে সংগঠিত করতে হবে, একত্রিত করতে হবে, বোঝাতে হবে মানুষকে। এর মধ্যে ফ্লোটিং ভোট থাকে, প্রচুর ফ্লোটিং ভোট থাকে, নিউট্রাল ভোট। কেউ যখন দেখা যাবে যে দল ভারী বা যে ক্যান্ডিডেট তার পছন্দ, সেইখানে ভোটটা দিয়ে দেয়। এই সংখ্যাটাও কিন্তু কম নয়, 10%-এর উপরে এই সংখ্যাটা আছে যারা নিউট্রাল থাকে। তো সুতরাং যেটা বার্তা এসছে সেন্ট্রাল কমিটি থেকে, প্রত্যেকটা পদাধিকারীকে পথে নামতে হবে, ডোর টু ডোর ক্যাম্পেন করতে হবে, এবং সেটা শুরু করে দিতে হবে আজকে থেকেই, কেউ বাদ যাবে না। আরেকটা যেটা এসছে সূত্র মারফত খবর, সেটা হচ্ছে যে যারা অ্যাক্টিভ মেম্বার হয়েছেন, এবার কিন্তু তার ভেরিফিকেশান হয়েছে। অ্যাক্টিভ মেম্বার যারা হয়েছেন তাদের ভেরিফিকেশান হয়েছে। ভেরিফিকেশানে কিন্তু দেখা গেছে যে ওই মোটামুটি 85 থেকে 90% পর্যন্ত এরা কিন্তু সঠিক আছে, এর মধ্যে অতটা জল টল নেই, সঠিক মেম্বার আছেন। বাকি যারা আছে তাদেরকে বাদ দিন, 10% আমি ছেড়ে দিলাম, তাহলে 90% যারা আছেন তাদেরকেও কাজে নামতে হবে। কিন্তু তার আগে এদের এগেনস্টে একটা ভেরিফিকেশান হচ্ছে। এদের মধ্যে প্রচুর বসে গেছে, এই 2024-এর ইলেকশনের পরে অনেকে বসে গেছে। এবার এদের যে সার্ভেটা হচ্ছে বা সার্ভেটা হবে, এই যে যারা অ্যাক্টিভ মেম্বার আছেন তাদেরকে কেন বসে গেছেন, কি কারণে, কোনো দলীয় আভ্যন্তরীণ দলীয় কোন্দলের জন্য বসে গেছেন কি না, যদি তা হয় সেটা নিয়ে কিন্তু এবার ছানবিন শুরু করা হবে বলে আমার কাছে খবর এসছে। এবং এই খবরটা যদি সত্যি হয় তাহলে কিন্তু বিজেপি অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় যেতে পারবে। কারণ এই 2024 সালের যে ভোট হয়েছে সেইটাতে কিন্তু ব্যাপক পরিমাণে বিজেপির মধ্যেও অর্থনৈতিক তছরূপের ঘটনা আমাদের সামনে এসেছে। তার পরবর্তীকালে দেখুন জগন্নাথ চট্টোপাধ্যায়ের কেসও সামনে চলে আসলো, কোটি কোটি টাকার, বিভিন্ন রকমভাবে অনেক আত্মসহায়কদের, যারা এমপিদের তাদের আত্মসহায়কদের কোটি কোটি টাকা সম্পত্তির খতিয়ান চলে আসলো প্রকাশ্যে। উত্তর দিতে পারে না তারা, ভুলভাল উত্তর দেয়। তো বিজেপির যেটা শুভেন্দু অধিকারী বারবার বলে আসছিলেন যে সংগঠন তৈরি করতে গেলে যেটা করতে হবে সেটা বুথ লেভেলকে ঠিক করতে হবে। কিন্তু বুথ লেভেল কেমন করে ঠিক হবে? আমার নিজে চোখে দেখা, আমি প্রচুর জায়গায় ঘুরে বেড়াই, নানা লোকের সঙ্গে আমার সম্পর্ক আছে, প্রচুর স্কুপ নিউজও আমি পাই বিভিন্ন সূত্র থেকে। আমার নিজে চোখে দেখা অর্থনৈতিক তছরূপ কত রকমভাবে হতে পারে সেটা আমি খুব ভালো করে জানি, দেখেছি। 2024-এর ইলেকশনে সামনে থেকে দাঁড়িয়ে দেখেছি। বুথ প্রেসিডেন্ট, আমি এটা নিয়ে একটা টপিকও করেছি। বুথ সভাপতিদের যে টাকা দেওয়ার কথা ছিল গোটা রাজ্য জুড়ে সেই টাকা নয়ছয় হয়েছে। মানুষ কিন্তু সব বোঝে, কিন্তু সেন্ট্রাল বিজেপি কেন বুঝতে পারেনি বা কেন করা হয়নি? প্রকাশ্যে একাধিক এমপি যারা দাঁড়িয়েছিল ভোটে 24-এর, তারা প্রকাশ্যে দলীয় মানে সংগঠনের নামে ভোট পরবর্তী সময়ে তারা কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে টাকা তছরূপে।
আমি যদি ধরেই নিই কৃষ্ণনগরের যে বিজেপির প্রার্থী ছিলেন মহিলা, তিনি তো প্রকাশ্যে বলেছেন যে আমি কিছুই জানতাম না, আমাকে তো শুধু সই করে নেওয়া হচ্ছে, কত টাকা এসছে, কাকে কত টাকা দিতে হবে তিনি বলেছেন। আপনারা সবাই জানেন, সংবাদ মাধ্যমে বেরিয়েছে। তো এইবার কিন্তু যদি এই জিনিসটা করতে পারে বিজেপি, যেটা করতে মানে চলেছে বলে খবর আমার কাছে, সেটা যদি করতে পারে, সেটা হচ্ছে গিয়ে যে যারা বসে গেছে 24-এর পরে বসে গেছে কিন্তু অ্যাক্টিভ মেম্বার, প্রচুর ভোট তারা কাটতে পারে, প্রচুর ভোট টেনে এনে দলকে দিতে পারে, এমন অনেক নেতা মানে আজকে নেতা হয়ে গেছেন, দাদাগিরি করে পদ দখল করে বসে আছে বিজেপির, দাদাগিরি করে পদ দখল করে বসে আছে, কোনো কাজের নয়, টিএমসিকে সাহায্য করে। শুভেন্দু অধিকারী বারবার এই কথাটা সেন্ট্রাল বিজেপিকে জানিয়েছে, বারবার জানিয়েছে যে কত পরিমাণ জল মেশানো আছে এই বিজেপির অন্দরে। তো বিজেপি যেটা করতে চাচ্ছে যে এই যে যারা বসে গেছে 24-এর পরে কিন্তু অ্যাক্টিভ মেম্বার, তাদেরকে কিন্তু কাছে টেনে নিয়ে আসার জন্য একটা প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে এবং তাদের কাছে শুনবে কী কী কারণ। এইটা যদি করতে পারে তাহলে অনেক কিছু কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যাবে, অনেক অনেক কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যাবে। যারা বিজেপিকে সত্যিই ভালোবাসে তারা কিন্তু প্রকৃত তথ্য যদি সেন্ট্রাল কমিটি থেকে জানতে চায় যে কেন আপনি বসে গেছেন, কি আপনার অন্যায়, আপনি তো এত ভালো একটা কর্মী ছিলেন, এত ভালো ভোট টানতে পারেন, আপনার কথা মানুষ বিশ্বাস করে, আপনাকে দেখে মানুষ এগিয়ে আসে, এরকম প্রচুর প্রচুর বিজেপি কর্মী আছে, তারা কিন্তু এখন মুখ লুকিয়ে ঘরে বসে আছে। কেন যাবে? আজকে যদি বিজেপি 26-এ তারা সামনেও চলে আসে, আর এই অপদার্থ যারা এই রাজ্যের পদাধিকারীরা, জেলার পদাধিকারীরা, মণ্ডলের পদাধিকারীরা, অপদার্থরা যদি বসে থাকে, তারপরে ভোটের পরে যে ভোট পরবর্তী সন্ত্রাসে তাদের জীবনটা বাঁচবে, তার গ্যারান্টি কি বিজেপি দিতে পারবে? একটা ওয়ার্ডে আমি এটা চ্যালেঞ্জ করে বলছি যে পশ্চিমবঙ্গের বেশিরভাগ ওয়ার্ডে আমি 2-1টা জায়গা বাদ দিলাম, মানে 2-1টা উত্তরবঙ্গের 2-1টা জায়গাকে ধরলে হবে না, আমি গোটা পশ্চিমবঙ্গের নিরিখে যদি কোশ্চেন করি, একটা ওয়ার্ডে, আমি কালকে কোশ্চেন করেছিলাম বিজেপির অ্যাক্টিভিটিস কী আছে পশ্চিমবাংলায় যে মানুষ ভোট দিবে। সুতরাং 2026-এ জেতা অত সহজ হবে না। তবে এই যে শুরু করতে চলেছে, যে নিউজটা আমি আপনাদের কাছে আজকে লিক করলাম, যে এই জিনিসগুলি কিন্তু হতে চলেছে বিজেপিতে, বিজেপি নড়ে চড়বে। এতে কিন্তু দেখুন, সংগঠনকে মজবুত না করতে পারলে বুথ স্তর থেকে কোনো দিন বিজেপির আশা নেই। আমি গতকাল বলেছিলাম 2056 কেন, 2076 হয়ে যেতে পারে, জিততে পারবে না। আর জিততে পারবে না বলে না, জিততে দেওয়াও হবে না। এই আভ্যন্তরীণ যে ম্যাটার, এখন এই ম্যাটারগুলিকে যদি সলভ করতে পারে, শর্ট আউট করতে পারে বিজেপি, এবং প্রাক্তন যারা বসে গেছে 2024 সালের ইলেকশনের পর থেকে বা 2021 সালের ওই আফটার ইলেকশন যে ম্যাসাকারটা হয়েছিল, এতগুলি লোক, 152 না 132 জন বিজেপি কর্মী প্রাণ গেছে, না হাজার হাজার লোক ঘর ছাড়া হয়ে গেছিলো, 2024-এ কিছুটা কম হলেও হয়েছে। আবার যে 2026-এ সেই সন্ত্রাসের সামনে পড়বে না বিজেপি কর্মীরা, তার গ্যারান্টি কে দিচ্ছে? কেউ তো দিতে পারবে না। তো সুতরাং এই যারা এই যে বসে আছে পদ করে, তাদের আগে মূল্যায়ন হোক, তারা কি কি কাজ করেছে, প্রত্যেকটা জেলার প্রেসিডেন্ট সেক্রেটারিদের মূল্যায়ন করা হোক যে তারা কি কি কাজ করেছে, বিজেপি তাতে উন্নতি হয়েছে, লাভ হয়েছে, কী কী কাজ করেছে। দুটো মিছিল অ্যারেঞ্জ করলাম, দুটো মিটিং অ্যারেঞ্জ করলাম, 4টা পিকনিক করে দিলাম, এটা কি দলীয় ইয়েতে পড়ে না। এইখানটা ধরতে হবে। লক্ষ লক্ষ টাকা সেন্ট্রাল বিজেপি পশ্চিমবঙ্গের বিজেপিকে দেয়, সেই টাকাগুলির কিভাবে ক্ষয় হয়, কোথায় যায়, টাকাগুলির মানে খরচের ইয়েটা কি জানতে চাক, অডিট হোক। কিছুই করব না, এদেরকে প্রশ্রয় দিয়ে যাব, আর 2026-এ সাধারণ লোক ভোট দিয়ে জিতিয়ে দেবে, নাচতে নাচতে আমরা সরকার গঠন করব, গুড়ে বালি, আশা। ওই যে বলেছিলাম যে আশা করতে পারো, আশায় চাষা মরে, আশা করতে পারো, কিন্তু এটা সম্ভব না। এই সংসদীয় গণতন্ত্র ব্যবস্থায় এটা সম্ভব না। মানুষকে বোঝাতে হবে স্বচ্ছতাটা, যে আমি একটা স্বচ্ছ দল। আরে দেখতে পাচ্ছে তো, জেলা
জেলার প্রেসিডেন্ট কি করছে, টাউন প্রেসিডেন্ট কি করছে। কালকে বলেছিলাম যে কন্ট্রাকচুয়াল কাজেও পয়সা নিচ্ছে, লক্ষ লক্ষ টাকা নিচ্ছে, হাত বদল হচ্ছে যেখানে যেখানে তারা ইয়েতে আছে, প্রমাণ আছে। তো এই সবকে বন্ধ করতে হবে। আর এই যে প্রচেষ্টা যেটা বিজেপি বর্তমানে শুরু করতে যাচ্ছে সেন্ট্রাল কমিটি, এটা যদি করে এবং পুরনো যারা আছে, যারা বসে গেছে, অভিমানে বসে গেছে, দলকে ভালোবাসে, হয়তো ভোটটাও দেবে, অভিমানে বসে গেছে, এদেরকে জাগাতে হবে, এদেরকে ফ্রন্ট লাইনে নিয়ে আসতে হবে। আর যারা এখন বর্তমানে ফ্রন্ট লাইনে আছে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দিতে হবে। তার আগে মূল্যায়ন করতে হবে প্রত্যেকটা জেলার, 1 মাস 2 মাস লাগাক এজেন্সি লাগিয়ে এদের মূল্যায়ন হোক, সঠিক মূল্যায়ন হোক যে তাদের অ্যাক্টিভিটিস কী কাজ করছে বিজেপি, জেলাতে কি কাজ করছে, রাজ্যে কি কাজ করছে, একদম টপ থেকে একদম বটম পর্যন্ত প্রত্যেকের মূল্যায়ন করা উচিত। তারপরে এইবার এই যে পুরনো যারা ছিল তাদেরকে সামনে নিয়ে আসা উচিত। তাদের যে মতামত, সেই মতামতগুলি গ্রহণযোগ্য কিনা সেটা নিয়েও ভাবনা চিন্তা করা দরকার। আমি বলছি না যে সব প্রাক্তনই হচ্ছে বিজেপির ভালোই চায়, সবাই চায়, আমি বলছি না, তার মধ্যেও জল আছে। কিন্তু আমি মনে করি 75 থেকে 95% প্রাক্তনী সত্যিকারের বিজেপিকে ভালোবাসে বলেই অভিমানে তারা বসে আছে, এবং তাদেরকে সামনে নিয়ে আসতে হবে। আর এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে সরাতে হবে যারা বর্তমানে আছেন। যাদের নামে এত বড় বড় কেলেঙ্কারি বেরোয়, তারা কি করে পদগুলি ধরে রাখে, কেন এই সেন্ট্রাল, এটা তো শুভেন্দু অধিকারী সঠিক বার্তা তুলেছেন। তিনি সংগঠন দেখেন না, তিনি বারবারই বলেছেন আমি সংগঠন দেখি না, আমি বিরোধী দলনেতা। তিনি সব জায়গায় যান, সব থেকে বেশি তিনি যান। আজকে বুঝতে পারছেন সেন্ট্রাল বিজেপি যে হ্যাঁ, শুভেন্দু অধিকারী যা বলছেন সেটা ঠিক বলছেন। তাহলে বিজেপিকে এই জিনিসগুলি অবশ্যই করতে হবে। যে যে এখন বর্তমানে নতুন নতুন তো সব জেলা কমিটি, রাজ্য কমিটি তৈরি হলো, এখনও অনেক জায়গায় বাকি আছে, মণ্ডল টণ্ডল তো এখনও ভালো মতো তৈরি হয়নি, মোর্চাও তৈরি হয়নি সব জায়গাতে, জেলা কমিটিও তৈরি হয়নি অনেক জায়গাতে, টাউন কমিটি কিছুই অনেক জায়গায় তৈরি হয়নি। তো সেই জায়গাগুলিকে তৈরি করার আগে এটা আমার তরফ থেকে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাছে আবেদন যে প্রত্যেকের মূল্যায়ন করা হোক। মূল্যায়ন করা হয় না, তাহলে আর ওই অনুব্রত মণ্ডল, ওই শাহজাহান আলী, এদের সঙ্গে তফাৎটা কী থাকে? ওরাও খারাপ, এরাও খারাপ, এদের নামেও তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তছরূপের ঘটনা প্রচুর লোক বিজেপির নেতা নেত্রীর নামে আছে। তাহলে মানুষ দেবে কেন ভোট? তাহলে আশাটা করেন কেন বিজেপি আসবে? আশাটা করাই উচিত না। 2026-এর ভোটের যদি ভোটটাকে যদি পাখির চোখ করতে হয়, তাহলে যেটা করতে হবে, প্রত্যেকটা কেন্দ্রীয় পর্যবেক্ষককে রাস্তায় নামতে হবে, পথে নামতে হবে, এবং প্রথমেই 1 মাস সময়ের মধ্যে, এখনও 1 বছর দেরি আছে ভোটের, 12 মাসের মধ্যে 1 মাস সময় দিতে হবে এই যে এখন যারা বসে আছে তাদের পুঙ্খানুপুঙ্খ যাচ করা। 1 মাস সময় দিতে হবে যারা প্রাক্তনী আছেন, যারা বসে গেছেন, অভিমান করে বসে আছেন, তাদের মতামত নেওয়া, কি কারণে তারা বসে গেছেন, কোন কোন কারণ, যদি সেই সব ভ্যালিড কারণ হয়, যাদের এগেনস্টে এইসব ভ্যালিড কারণ বা ভ্যালিড, তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া, ওইখানে নতুন নিযুক্ত করা, দলের ভালোর জন্য পরিকাঠামো ঠিক করতে গেলে, বুথ লেভেল থেকে ঠিক করতে গেলে এইভাবে আগাতে হবে। বামপন্থীরা একদম তৃণমূল স্তর থেকে ভোটটাকে করাতে পারত। আমি বারবার বলেছি বিজেপি ভোট করাতে পারে না, বিজেপি ভোট করাতে পারবেও না। তার জন্য স্ট্র্যাটেজি দরকার। সেই স্ট্র্যাটেজি বিজেপি আজ পর্যন্ত অ্যাডপ্ট করবে না, করেওনি। আগামীতে কী হবে আমি বলতে পারছি না, তবে এখনকার যা পরিস্থিতি আছে তাতে বিজেপির কোনো সদিচ্ছা নেই, ওই হাওয়া তোলা ছাড়া কোনো হবে না আমরা জিতব। আমি তো বারবারই বলছি, প্রধানমন্ত্রী আসুক, স্বরাষ্ট্রমন্ত্রী আসুক, অর্থমন্ত্রী আসুক, শিক্ষামন্ত্রী আসুক, রেলওয়ে মিনিস্টার আসুক, যেই আসুক, এ রাজ্যে ওইভাবে ভোট করে এসে বক্তৃতা দিয়ে মানুষের মন জয় করা যেতে পারে, কিন্তু ভোট পাওয়া যাবে না। কারণ টিএমসি ভোটটা করাতে জানে,
ভোটটা কীভাবে করাতে হয় সেটা জানে। তারা বামপন্থীরা যেটা জানতো সেটারই দ্বিতীয় সংস্করণ হিসেবে মমতা ব্যানার্জি এই ভোটটাকে কীভাবে করাতে হয় সেটা জানে। এবং সেটা শুরু হয়, আমি এর আগের এপিসোডেও বলেছিলাম, সেটা শুরু হয় যখন ভোটের লিস্ট তৈরি হয় প্রতি বছরই। এবং ভালো করে ফলো করে দেখবেন এই লিস্টে কারা কারা থাকে। এই লিস্ট যারা তৈরি করে তারা সবাই দেখবেন যে ওই প্রাইমারি স্কুলের শিক্ষকরাই থাকে বেশি। এইখানে ডিমান্ড করতে হবে বিজেপিকে যে যখনই হবে প্রত্যেকটা ওই শিডিউল টাইম যেটা থাকে 1 মাস ধরে হয়, 2 মাস ধরে হয়, বা 1 মাস পর পর হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িকে ওই গ্রুপের মধ্যে রাখতে হবে। করেছে? প্ল্যানিংই নাই, জানেই না, ABCD জানে না কীভাবে করতে হয়। কারণ হচ্ছে এটাও তো একটা স্ট্র্যাটেজি টিএমসির, যে বিরোধী দলকে কীভাবে নাস্তানাবুদ করা যায় এবং কখন থেকে শুরু করে নাস্তানাবুদটা করা যায়। তো আমি বারবারই বলে আসছি যে স্ট্র্যাটেজি জানতে হবে। ভোটে জিতব, সাধারণ পাবলিক ভোট দিবে, কিন্তু গণনা কেন্দ্রে গিয়ে ওই EVM মেশিনটা যখন বদলে যায়, যেটা ওই 107খানা মিউনিসিপ্যালিটি ইলেকশনের মধ্যে 105খানাতেই বদলে গেছে, দুটোতে শুধু CPMকে দিয়েছিল ওই দক্ষিণবঙ্গে, ওটাও ইচ্ছা করে দেওয়া, কারণ বিরোধী শূন্য করতে হবে। তো সেই স্ট্র্যাটেজি যারা করতে পারে না, ধরতে পারে না বা বুঝতে পারে না, তারা রাজ্যে আসলে কিভাবে রাজ্যটাকে চালাবে সেটাও তাদের কাছে কিন্তু, মানে সাধারণ মানুষের কাছে কিন্তু চিন্তার বিষয়। মানুষ সেটাও তো চিন্তা করে। সেই জন্য আমি গতকালও বলেছিলাম যে ভাই আমার তো কোনো বিকল্প নেই। সেই জন্য চোর চারটা যা আছে আছে, মাকে গালি দিচ্ছে, বউকে গালি দিচ্ছে, যাচ্ছে তাই বলছে। আমার প্রশ্নটা অন্য জায়গায়। ধরুন ওই যে এটা আপনারা আমাকে একটু কমেন্টসে জানাবেন তো, যে এরকম পরিস্থিতিতে যদি মানুষ পড়ে তাহলে কী পরিস্থিতিতে দাঁড়ায়। ধরুন ওই আইসিটাকে তো গালাগালি করলো টিএমসির একজন নামকরা লোক, কেষ্টমণ্ডল। আচ্ছা, এই আইসির পরিবারের মা বা বউটা যদি আইসিটাকে জিজ্ঞেস করে যে বাবারে, বা তার বউ যদি তার স্বামীকে জিজ্ঞেস করে যে তুমি তো পুলিশে চাকরি করো, তা সত্ত্বেও আমাকে এরকম করে রেপ করে দেবে বলে গালাগালি করলো, পুলিশটার কি অবস্থা হবে ভাবুন তো। ওর কিচ্ছু করার নেই। আরেকটা ছোট্ট কথা বলে দিই, ওই পুলিশটার মোবাইলটা সিজ হয়েছে, আইসির মোবাইলটা সিজ হয়েছে, কিন্তু কেষ্টমণ্ডলের মোবাইল সিজ হয়নি। ভাবতে থাকুন। যদি আমার টপিকসটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সত্য কথা সবসময় মানুষের তিতা লাগে। আমার কথাগুলি হয়তো অনেকের তিতা লাগবে, অনেকের ভালোও লাগবে না। তিতা লাগলে এক জিনিস, ভালোও লাগবে না। গালাগালি করলে করবেন, কমেন্টসে করবেন। লাইক, শেয়ার, কমেন্টস তো বলেই দিলাম। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশা রাখি। আজকে এই পর্যন্তই। আবার আগামীকাল কোনো নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। স্কুপ নিউজ দেখার জন্য স্টেট স্পিক্সকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।